আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আজকেও আপনাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো একই কথা বলে যাব, লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আমি চিংড়ি মাছ ফ্রাই করে দেখাবো। তো আমরা চিংড়ি মাছ ফ্রাইটা কম বেশি সকলেই পারি, কিন্তু পারফেক্ট হয় না, অনেক সময় ফ্লাফি হয় না। তো এটা কিভাবে খুব সহজে এটা ফ্লাফি করবেন, আর সেটাই আজকের টিপস থাকছে। তো আজকে আমরা এটা তৈরি করে নেব। তো এটা তৈরি করতে প্রথমে আমাদের চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছগুলো আমি এখানে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি পিলটাকে ফেলে দিয়েছি, আর এখানে ময়লা থাকে, সে ময়লাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর লেজের দিক দিয়ে আমি একটুখানি পিলটা রেখে দিয়েছি। তো এখন আমি চিংড়ি মাছটাকে একটু কেটে নিচ্ছি, এতে করে আমরা যখন ফ্রাই করব তখন এটা সোজা থাকবে, এটা বাঁকাবে না। তো এই জন্য আমি একটু কেটে নিচ্ছি। তো এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর সাথে আমি একটু লেমন অ্যাড করে দিচ্ছি। তো লেমনটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পাশে আমি এখানে বাটি নিয়ে নিচ্ছি, এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকে এখানে 1 চামচ দিতে পারেন, এতে আরও বেশি ক্রাঞ্চি হবে। তো এখানে পরিমাণ মতো আমি লবণ, তারপর রেড চিলি, জিরা পাউডার, ধনিয়া দিয়ে দিচ্ছি। ধনিয়া পাউডারটা দিয়ে তারপর আমি একটা ডিম ফেটে দিলাম। এই ডিমটা দেওয়ার কারণেই এইটা পারফেক্ট হবে। তো সাথে আমি এখানে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি, আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে একটা বেটার তৈরি করে নিলাম। তো এখন আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন। তো আমি একটু দিয়ে নিচ্ছি। তো আবারও আমি ভালো করে মিক্স করে নিলাম। তো আমি এখন আরও একটা পাত্রে অল্প পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার কারণ হচ্ছে কুটটা করতে আমাদের খুব ভালো হবে, সেজন্য। তো এখন আমি এখানে এই যে ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে কাভার করে নিচ্ছি। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে একটু ফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু কাভার করে নিলাম, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কুট হবে। তো এভাবে আমি সবগুলো এক এক করে নিচ্ছি। তো আমাদের সবগুলো করা হয়ে গেছে। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কাভার করে নেব। তো প্রথমে যে আমরা লিকুইড বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটাতে আগে প্রথমে ডিপ করে নেব, তারপর ব্রেড ক্রাম্বে আমি এটাকে গড়িয়ে নেব। তবে ব্রেড ক্রাম্বে যখন আমরা এটা কাভার করব তখন আমাদের সাবধানে এটা করে নিতে হবে। এটা 2 হাতের তালুর সাহায্যে, আর এটাকে একটু চেপে চেপে ভালো করে একটা রুলের আকৃতি দিতে হবে, এতে করে কাভারটা খুব সুন্দর আসবে। তো এভাবে আমি সবগুলো এক এক করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আরও একবার আমি দেখিয়ে দিলাম যে এভাবে আমাদের সবগুলোই কুট করে নিতে হবে। তো আমাদের সবগুলো কুট করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো অয়েল অ্যাড করে দিচ্ছি। তো অয়েলটা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কুট করে রাখা সেই চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এটাকে ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে। তবে আপনারা মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করবেন, এতে করে ভিতরে চিংড়ি মাছটা সুন্দরভাবে সিদ্ধ হবে এবং ব্রাউন কালার হবে এবং ক্রাঞ্চি হবে অনেক। তো আমাদের এই পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। তো আমাদের ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি, আর অবশিষ্টগুলো আমি আরও একবার ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপিটা যে কোনো অকেশনে পোলাওর সাথে এটা ইউজ করতে পারবেন, বা বিকালের স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। খুবই টেস্টি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন।
যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে ঝটপট রেডি করে নিতে পারেন। তো এই তো আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, এটা অনেকটাই ক্রাঞ্চি হয়েছে মাশাআল্লাহ, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এটাকে আমি একটু ভেঙে দেখাবো আপনাদেরকে কতটা ফ্লাফি হয়েছে, আর আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই অবশ্যই বাসায় সবাই একবার হলো এটাকে ট্রাই করবেন। তো আপনারা এটা যে কোনো সস বা মায়োনিজ দিয়ে এটা খেতে পারেন। তো এটাকে আমি একটু আপনাদেরকে কাছ থেকে আরও একটু দেখাচ্ছি কতটা লোভনীয় এই খাবারটা, আর ভিতরটাও মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে। ভিতরটা অনেকটা সফটও হয়েছে, অনেক উপরটা যতটাই ক্রাঞ্চি হয়েছে ভিতরটা ততটাই সফট। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে এটা ফ্রাই হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক